ভারতবর্ষের পেছনে লাগতে গেলে তার পরিণতি যে কী হতে পারে তা খুব ভালোভাবেই টের পেয়েছে মালদ্বীপ। তার কারণ এই ভারতবর্ষের পেছনে লাগতে গিয়ে মালদ্বীপের পর্যটন ব্যবসা একেবারে শুকিয়ে গেছিলো। ঠিক সেইখান থেকে ভারতের সঙ্গে একটা মধ্যস্থতা এসে এবং বলা যেতে পারে ভারতবর্ষের সঙ্গে যে মালদ্বীপের সুসম্পর্ক রয়েছে সেটা বোঝানোর জন্য মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু অন্তত প্রত্যেক মাসে একবার করে ভারতে আসেন এবং নিজেদের অর্থনৈতিক অবস্থা ঠিক করার পথে হেঁটেছেন। কিন্তু ঠিক সেই রকমই ভারতের পেছনে লাগতে গেছিল তুরস্ক, যার সঙ্গে ভারতের কোনো শত্রুতা ছিল না, বরঞ্চ ভারতই পাশে থেকে সেই তুরস্ক ভারতের পেছনে লাগতে ছিল। সেই তুরস্ক ভারতের পেছনে লাগার পরিণতি এবার হারে হারে টের পাচ্ছে। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। মালদ্বীপের প্রেসিডেন্ট মাইজু গত মালদ্বীপের নির্বাচনে ভারত বিরোধী আওয়াজ তুলে এবং বলা যায় তার রাজনৈতিক স্ট্যান্ড বরাবরই কিন্তু ভারত বিরোধী এবং ভারত বয়কট ভারত স্লোগান তুলে তিনি কিন্তু ক্ষমতায় এসেছিলেন। ভারত আউট, চীন ইন, এইরকমই ছিল তার স্লোগান। এরপরই নির্বাচনে জিতে তিনি প্রেসিডেন্ট হন এবং তার সরকার বলা চলে ভারত বিরোধী কাজকর্ম শুরু করে এবং যেখানে ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল মালদ্বীপ, সেই চুক্তি বাতিল করার রাস্তা হাঁটেন এবং সেখানে চীনকে প্রবেশের একটা পথ করে দেন। এরপরই ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাকদ্বীপে যান, গিয়ে নিজের কয়েকটি ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ব্যাস, এই ছবি পোস্ট করাতে মোদিকে বিদ্রুপ করতে শুরু করেন। আর বিদ্রুপ করার পর যা হয়েছিল, ভারতবর্ষে যারা মালদ্বীপে ঘুরতে যান তারা তাদের বুকিং বাতিল করতে শুরু করেন এবং রাতারাতি মালদ্বীপের পর্যটন ব্যবসা শুকিয়ে যায়। রীতিমতো খাকা করতে হয়, যেখানে মালদ্বীপের পর্যটকদের গিজগিজ করতো, সেই সমুদ্র সৈকত রীতিমতো খাকা করতে থাকে। খুব ভালোভাবেই বুঝতে পারেন মালদ্বীপের প্রেসিডেন্ট এবং মালদ্বীপের মন্ত্রীরা। তারপরেই তারা নিজেদের পোস্ট, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যঙ্গ বিদ্রুপ করা যে পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে, তা মুছে ফেলতে শুরু করেন। কিন্তু জাকাত সেই ভারতীয়রা যেভাবে বয়কট করতে শুরু করেন তা খুব ভালোভাবে টের পেয়েছে। এরপরেই কিন্তু মইজু বারবার চেষ্টা করেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি এবং তিনি মোটামুটি প্রত্যেক মাসে একবার করে আসেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং নিজেদের যে সুসম্পর্ক ভালো রয়েছে ভারতের সঙ্গে তা একটা বোঝানোর চেষ্টা করেন। এবং আমরা দেখি যে আমেরিকায় তিনি যে বৈঠকে যান, সেখানে গিয়েও কিন্তু প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রশংসা করেছিলেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ফলে সেইভাবেই সেই মালদ্বীপ কিন্তু হারে হারে টের পেয়েছে ভারতে লাগার পরিণতি। আর এবার তুরস্ক, ভারতে যে পেহেলগাঁও যে হামলা চালায় পাকিস্তানের জঙ্গিরা, তার পরিবর্তে ভারত পাল্টা অপারেশন সিন্দুর চালায় পাকিস্তানে। ঠিক সে সময় পাকিস্তানকে সহায়তা করতে গিয়েছে তুরস্ক। কোন তুরস্ক? যে তুরস্ক 2023 সালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এবং সেই সময় এনডিআরএফ এসডিআরএফের টিম প্রথম বিশ্বের কোনো দেশ তখন যায়নি, ভারতের তারা কিন্তু পৌঁছে গেছিল তুরস্ক এবং তুরস্কের একটা রীতিমতো টেলিফোন হাসপাতাল তৈরি সহ উদ্ধার কাজ চালায় এবং যুদ্ধকালীন তৎপরতায় জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালায় এবং তাকে হাসপাতালে চিকিৎসা করা যাবতীয় ব্যবস্থা করে। এবং সে সময় তুরস্কের মানুষ যে তুরস্কের সাহায্যের বার্তা পাঠিয়েছিল, সেখানে ভারতের অপারেশন দোস্ত বলে পাঠানো হয় এবং তারপরে কিন্তু তুরস্কের মানুষ কিন্তু ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন। কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট তিনি কী করলেন, তিনি অপারেশন সিন্দুর ভারত যখন চালায় তখন পাকিস্তানকে সমর্থন করে বসলেন। রীতিমতো ড্রোন দিয়ে সাহায্য তো করতেন, এমনকি ড্রোন অপারেটরের জন্য তুরস্ক থেকে রীতিমতো সেনা পাঠালেন এবং তারপরে সেই যে পদক্ষেপ এবং একটা যুদ্ধ জাহাজও পাঠিয়েছিল তুরস্ক পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এরপরেই ছবি সামনে আসার পরেই ভারত সরকারের পক্ষ থেকে যেটা পদক্ষেপ নেওয়া হয় তা হচ্ছে ভারতের বিভিন্ন বিমানবন্দরে তুরস্কের বিভিন্ন সংস্থা কর্মরত ছিল নানান পরিষেবামূলক কাজে, যেখানে তার চুক্তিবদ্ধ ছিল। এরপরেই ভারত সরকারের পক্ষ থেকে সেই চুক্তি কিন্তু বাতিল করা হয়। শুধু বাতিল করা নয়, দেশের বহু পর্যটক যারা তুরস্কে ঘুরতে যেতেন তারা তাদের বুকিং বাতিল করতে শুরু করেন এবং তুরস্ক থেকে যেসব জিনিস ভারতে আসতো সেগুলো কিন্তু বলা যায় সেগুলো বয়কট করতে শুরু করেন ভারতীয়রা। ফলে সেইভাবেই তুরস্কের অর্থনীতি একটা ধাক্কা দেয় এবং শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন সোজা সাইপ্রাসে। সাইপ্রাস একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র, যে দ্বীপরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সীমান্ত নিয়ে একটা বিবাদ কিন্তু রয়েছে, দীর্ঘদিনের বিবাদ। এবং সেই সাইপ্রাসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন এবং সাইপ্রাসের সঙ্গে একাধিক বাণিজ্যিক চুক্তি করলেন। শুধু তাই নয়, তুরস্ক নয়, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিসের যাওয়ারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে তুরস্কের যে অবস্থান তার একদিকে রয়েছে সাইপ্রাস, অন্যদিকে গ্রিস। এই দুই দেশের সঙ্গে ভারতীয় চুক্তি করতে চলেছে। ভারতীয়রা যারা ভারতবাসী তারা তো
তুরস্ক বয়কট তো শুরু করেছেনই, তুরস্কের জিনিসপত্র কেনাবেচা অনেকটা কমেছে, আমদানি কমেছে এবং তুরস্কে যারা ঘুরতে যান তারাও তাদের বুকিং বাতিল করেছে। ফলে সেইভাবেই ঠিক সেইখানে তুরস্ক হারে হারে টের পাচ্ছে ভারতের পিছনে লাগা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পদক্ষেপ, বিশেষ করে সাইপ্রাসে যাওয়া এবং সাইপ্রাসের সঙ্গে একাধিক চুক্তি হয়, যে সাইপ্রাস চীনের তুরস্কের চরম শত্রু বলা যেতে পারে, দুই দেশের মধ্যে একাধিক বিবাদ রয়েছে, সেই সাইপ্রাসের সঙ্গে যে চুক্তি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যেটা জানা যাচ্ছে প্রধানমন্ত্রী শুধু সাইপ্রাস নয়, এরপরে গ্রিসেও যাবেন এবং গ্রিসের সঙ্গেও চুক্তি, অর্থাৎ তুরস্কের এক পাশে রয়েছে সাইপ্রাস, অন্য পাশে গ্রিস, অর্থাৎ মাঝখানে তুরস্কে কোণঠাসা করতে এই দেশের সঙ্গে কিন্তু ব্যাপক চুক্তি করতে চলছে ভারত সরকার। সুতরাং এই ভারত সেই ভারত নয়, এই ভারতের পেছনে লাগতে গেলে তার ফল যে কী হতে পারে তার হারে হারে টের পেয়েছে মালদ্বীপ, এখন হারে হারে টের পাবে তুরস্ক। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।